अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम। क़ाल अल्लाहु तआला इज़न बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिल्लाहिल इज़्ज़तु व लिरसूलिही व लिलमुअ्मिनीन। क़ाल अल्लाहु तआला इज़न बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या बुनय्या अक़िमिस्सलाह वअमुर बिल मारूफ वनहा अनिल मुनकर वस्बिर अला मा असाबक इन्न ज़ालिका मिन अज़्मिल उमूर। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। और रुबियान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल इस्लाम यअलू वला युअला। व नबी सईद अल खुदरी रज़ियल्लाहु तआला अन्हु क़ाल समीअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल मन रआ मिनकुम मुनस्तति फबिक़ल्बिही व ज़ालिका ज़अफ़ुल ईमान औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অশ্রু আসিল নয়নপাতে। দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। বর্তমান সময়ে আমাদের সব কথা বলা একটু বাড়াবাড়ি হবে, তাই কবিদের নাম দিয়ে চলে যেতে চাইছি। যারা কবি হন, কবিতা লেখেন, তারা অনেক ছোট্ট লাইনে অনেক বেশি কথা বলেন, দোষটা আমাদের কম হয়। আপনার নিজস্ব গ্রামের মেম্বার থেকে প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে সভাপতি, এমএলএ থেকে মুখ্যমন্ত্রী, এমপি থেকে প্রধানমন্ত্রী, এক কথায় আপনারা একটু চোখ খুলে নজর করবেন। কবি বলছেন, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে। কদিন আগে আমি যেহেতু স্কুলের দায়িত্বে, একটা সাইকেল চুরি হয়ে গেল, তো থানায় কোন দিক দিয়ে জমা পড়েছে, বিচারের জন্য গেছে কারা, প্রধান প্রধান এই মেম্বার টেম্বারেরা। চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মনি ঋষি নির্জনে আজ বসে। আজকাল সমাজে অধিকাংশ ক্ষেত্রে চোরেদের বিচার ডাকাতেরা করছে, কবি বলতে চাইছেন তাই। আর আমাদের দেশে বা আমাদের রাজ্যে একজন ভালো বাংলা কবি ছিলেন, অল্প বয়সে মারা গেছেন, সুকান্ত ভট্টাচার্য। 23 বছর বয়সে মারা গেছেন।
তারই ভাতুষপুত্র বা ভাতিজা হচ্ছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু। তার কাকা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তার একটা কবিতা বলছি আপনাদের সামনে ভাবার জন্য, শুভ সূচনায়। আমাদের এক সময় ক্লাস 6-এ পড়ানো হতো। আমি যখন প্রথম কোনো একটি হাই স্কুলে ছিলাম তখন সিলেবাসে ছিল, এখন নেই। কবিতাটার নাম ভেজাল। নামই যদি ভেজাল হয় বুঝতে পারছেন কি থাকবে। ইংরেজিতে বলে গিভিং এ নেম ইজ এ পোয়েটিক্যাল আর্ট। নামকরণ একটি কাব্যময় অলংকার। কবিতার নাম ভেজাল, কবি সুকান্ত ভট্টাচার্য। আপনি খুঁজেলেন সবারই মধ্যে এই দোষটা পাবেন। ভেজাল 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 রে ভাই, ভেজাল ছাড়া ভেজাল সারা দেশটাই, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा ভেজাল ভাইয়া, ভেজাল সে হাই ফায়দা। ভেজাল খাবার ভেজাল পোশাক, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব ये পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। আমাদের জালসা তো দেখছি আজকাল যারা ভালো মুহাদ্দিস, ভালো পীর বুজুর্গ আল্লাহওয়ালা লোক হাদিস করেন কথা বলছেন, ভালো লাগছে না। আর দুটো আট বাট কাট বললি বলে দারুণ ব্যাপার, আধুনিক শিক্ষিত। ভেজাল এমনকি ছোট ছোট বাচ্চারা বয়স্ক লোককে যদি সাইকেলে ধাক্কা মারে তাও বলছে সরি আঙ্কেল। ও বেচারা বুঝতে চাইছেন যে আবার ধাক্কা দেওয়ার পর আবার সরি বলছে কেন। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দাওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলেই মিথ্যে, খাঁটি জিনিস এই নামটা রেখো না কো চিত্তে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটা তো ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। সুকান্ত ভট্টাচার্য। আপনাদের একটু শেষের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে মূল বক্তব্যে যাব। আজকাল কতগুলি লোক রয়েছেন আমাদের উলামা সমাজ বা টুপি দাড়িওয়ালাদের জন্য শব্দ চয়ন করে রেখেছেন। আমরা যদি একটু জোরে কথা বলি তা আমাদের বুদ্ধি কম। আমরা একটু যদি আন্দোলনমুখী হই তা আমরা হচ্ছি টেররিস্ট। আমরা নিজেদের দাবির কথা যদি বলি যে ইসলামের এর বাইরে আমরা চলবো না, তা আমরা হয়ে যাই গোঁড়া। আবার এই নাজমুল হকেরাই যদি ধর্মের মূল বেসিক প্যাটার্নের উপর আলোচনা করে তা আমরা হই মৌলবাদী। এগুলি এখন আমাদের আধুনিক সাহিত্যের শব্দ ভান্ডারে গুচ্ছিত হয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, উই আর প্যাসিফিক, আর নট টেরর, উই ডোন্ট ওয়ান্ট নেভার এনি ওয়ার। The war is curse, devil's work. The war begets death and sorrow. It makes a man cruel and narrow. Allah is kind, loves his creation. He does not like to kill the nation, but the mankind disobey his rules. A man kills a man, it is wonderful. মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে তার কৃপায় এই ধরনীতে আমরা সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে আল্লাহর একমাত্র মনোনীত দিন বা ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে নবিকুল শিরোমণি তাজদারে মদিনা নয়নে আমিনা শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের পূর্বপুরুষ এবং বুজুর্গদের অনেক ওলিয়া ওলিয়া এবং পীরানে কামিল পীর সাহেবদের রক্তের অবদানে স্বাধীন ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত বাদলাঙ্গি গ্রামে আজকে 7ই ডিসেম্বর 2024 হাদিস কোরআনে আলোচনা, হাদিস কোরআনের আলোকে আলোচনা করা এবং শোনার জন্য
যে আয়োজন করা হয়েছে তাতে আপনারা আমরা সমাবেত হতে পেরেছি। তাই মহান স্রষ্টার শুকরিয়ার্থে কৃতজ্ঞতার্থে সাবলীল চিত্তে সমাবেত কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং বিশ্ববরণ্য নবীর প্রতি বর্ষিত দুরূদ ও সালাম শান্তির সুধা সকলেই আন্তরিকভাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের আত্মজানাত্ম পাড়া প্রতিবেশী যারা বিভিন্ন কবরস্থানে শুয়ে আছেন, হাদিস করে নির্যাস পরিচিতদের সঙ্গে পরকালে দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা যেন তাদের এবং আমাদের গুনাহ খাতা মার্জনা করে পরকালে জান্নাতে সাক্ষাৎ নসিব করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসার পরিচালন সমিতির সদস্যবৃন্দ, পদাধিকার ব্যক্তিবর্গ, সভাপতি, সেক্রেটারি এবং জালসার সঞ্চালক এবং যাদের অর্থের সহযোগিতায় আমাদের মাদ্রাসাগুলি গড়ে উঠেছে আর আমরা সেখান থেকে আলেম ওলামা হয়েছি, তার ক্রেডিট আপনাদের। বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ হিসাবে সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে আমি মোহাম্মদ নাজমুল হক হাদিস কোরআনকে সামনে রেখে কিছু দিনই কথা বলতে চলেছি। আল্লাহ তাআলা ভালো কথা বলার পর আপনারা সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একবার নিয়াত করা যাক যে আমরা আমল করার অন্তত চেষ্টা করব, এটা ইনশাআল্লাহ বলি জোরে জোরে বলি ভাই ইনশাআল্লাহ। নদিয়া জেলার আমি প্রথমত ছাত্র, 6 বছর নদিয়ায় থাকা হয়েছে। আমি আপনাদের কাছে ঋণী। মদিনাবাগে আমার প্রথম জীবন, পরে খোশবাগে আসি এবং এই পাড়ায় এসে বাদলাঙ্গি আমার আশা নেই। এসে মনে হলো যে আমরা এই মাদ্রাসা থেকে একটি মসজিদ দেখতে পেতাম বাদলাঙ্গির, সেটা জিজ্ঞাসা করলাম যেটা এই মসজিদই হবে কিনা। আশেপাশে একটা মসজিদ বিল মতন আছে, তার উপর দিয়ে দেখতে পেতাম। যাক, সেই 84 সালের দেখা সেই গ্রাম না আসা আজকে আসা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটি গ্রামবাসীর প্রত্যেকটি সদস্যকে আল্লাহ কবুল করুন, আকস্মিক বালা মুসিবত থেকে রক্ষা করুন। আপনারা যারা এসেছেন মনের মাকসাদকে আল্লাহ তাআলা পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমি তো জানছেন আপনারা ফাটা কণ্ঠের বক্তা আমি। আজকাল আমাদের নানা টাইটেল আছে না, কোকিল কণ্ঠী, অনল বর্ষী। বুঝে আসে না যে আমাদেরকে অনল বর্ষী বলে কেন। অনল মানে তো আগুন, তা আগুন ঝরানো বক্তা মানে জোরে বলে তাই আর কি। আমাদের মুর্শিদাবাদে এক একটা হ্যান্ডবিলে দেখেছি যে আমাদের টাইটেলে লেখে বুলেট বক্তা, রকেট বক্তা। দুর্ভাগ্যবশত আমি নদিয়াতে একটা জালসার হ্যান্ডবিলে দেখলাম আসলে মুরগি মারা রোগ দিনাজপুরে হলে পরের দিন নদিয়াতেও চলে আসে। তো এই শব্দগুলি হচ্ছে মুরগি মারা রোগের মতো। আপনারা চিন্তা করুন তো, যারা মুরব্বী আছেন আমাদের গ্রামে কে আসবে গো? পীর সাহেব যথেষ্ট ছিল কিনা? পীর সাহেব আসবে না, আর ডিগ্রি দেখার দরকার নেই। পীরজাদা আসবে তো ডিগ্রি দেখার দরকার নেই। মুফাসসিরে কোরআন মানে কোরআন বিশেষজ্ঞ, মুহাদ্দিস মানে হাদিস বিশেষজ্ঞ, মৌলভী মানে আমার নেতা, মাওলানা প্লুরাল নাম্বারে আমাদের নেতা, হাফিজে কোরআন মানে যেটা কোরআন গোটাই মুখস্থ করেছেন, কারি সাহেব মানে হু সো রিসাইট দ্য হলি কোরআন অ্যাকর্ডিং টু ফনেটিক্স, একবারে উচ্চারণ তত্ত্ব তাজবিদ সহকারে যে কোরআন পড়ে তাকে কারি সাহেব বলে। এই দিয়ে আমাদের মন ভরলো না? এখানেও আমরা শুরু করে দিলাম রকেট শকেট বুলেট। এমনকি একজন মালদা থেকে বেচারা আসেন, মাথায় ছোট, তো তার অ্যাডজেক্টিভ বিশেষণে লিখেছে যে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ব্র্যাকেটে লিখেছে 1.5 ফুটের ব্র্যাকেট ক্লোজ প্রতিবন্ধী। যে বক্তাটা মাথায় ছোট হলে বলে 1.5 ফুটে লিখতে হবে? রুচি আমাদের ধরা পড়বে না মুসলমানদের কাছে? আচ্ছা, আপনার জামাইটা মনে করুন যে চোখে কম দেখে, যারা চোখে কম বেশি দেখে তারাকে কি বলে? কানা বলে।
তো জামাইকে একদিন বলে দেখেন তো কানা বাপ এসো খেয়ালাও, তোর বিটিকে 11টা লাখ থাকলো আর খাবই না। মানে জামাই যদি কানা হয়, কানা বলা যাবে না, পায়ে যদি ছোট বড় হয় জামাইকে ল্যাংড়া বলা যাবে না, বক্তাদের বলা যাবে। কাউকে বুলেট বলো, রকেট বলো, মাথায় ছোট বলো, চোখে কম দেখলে পারে অন্ধ বলো, সব চলবে। প্যারে হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকুল্লিল কাসীরি কাসীরু, আঙ্গিক ভাবে যারা ত্রুটিযুক্ত, মাথায় ছোট হতে পারে, গায়ের রং কালো হতে পারে, চোখে কম দেখতে পারে, পা ছোট বড় হতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাথায় যারা ছোট তাদেরকে বামন বলো না, পায়ে ছোট বড় ল্যাংড়া বলো না, কালো বলাকে কালিয়া বলে ডেকো না, ভুঁড়ি মোটা মানে ভুঁড়িয়াল বলো না, আঙ্গিক ত্রুটি ধরে কাউকে সম্বোধন করো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমাদের হ্যান্ডবিলে জায়গা করেছে। ওই যে বললাম না ভেজাল সব জায়গাতেই, আমাদেরটাও শোনেন। আমরা যারা ওয়াজ শুনতে এসেছি তাদের মেরিট অনেক, ডিমেরিট কম। মেরিট আর ডিমেরিটটা আমি খুলে বলবো, মানে এক কথায় বাংলা মানে করলে বুঝতে অসুবিধা হবে। কিন্তু আমরা যারা ওয়াজ করতে এসেছি এদের মেরিট যেমন ডিমেরিটও তেমন। মেরিট একটা বুঝাই, এই যে মাইকগুলি বাজছে, কত উপকৃত হচ্ছেন আপনারা, অনেক দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, তো এটা মাইকের এটা মেরিট, ভালো দিক। এবার যদি অ্যাবিউজিং হয়, অপব্যবহার হয়, কেউ যদি মনে করেন মাইক এত ভালো জিনিস যা কান লাগিয়ে দিব বক্সে, আর আমি নাজমুল হক যদি জোরে বক্তব্য করি আর বক্সে কেউ যদি কান লাগায়, পর্দা ফেটে যাবে না যাবে না? তো এটা হচ্ছে ডিমেরিট। যে যেমন অঙ্গের, আপনি আসছিলেন ছোট্ট একটা পাথর আপনার গায়ে পড়লো, কিছুই হবে না, কিন্তু তার চেয়ে তো ছোট, ছোট থেকে অতি ছোট যদি চোখের ভিতরে পড়ে তো কেমন হবে? যেহেতু চোখের মেরিট অনেক, তাই ছোট ডিমেরিটটাও খতরনাক। আচ্ছা আরো একটু যাই, আমরা যারা সাইকেল চালাই, সাইকেলটা যদি নিয়ে পড়ে যান, চামড়া উঠবে, কারোর সাথে ধাক্কা লাগলে দুইটা গ্রাম বাংলার গাল দিবেন, আপন আপন বাড়ি চলে যাবে। আর সাইকেলটা যদি মোটর সাইকেল হয়, তো সাইকেল তো চালাতে হয়, ঘাম ঝরাতে হয়, মোটর সাইকেলে খালি টানলেই হলো পিক আপ। আজকালকার ফুচকারা চড়ছে বহনুর দেওয়া সাইকেলে, আর বাপেরই দেওয়া, বহনুকে দিয়েছে আর কি। বহনু বুঝেন তো আপনাদের এলাকায়, ভগ্নিপতি বলে আমরা। এমন জোরে চালাচ্ছে, যদি রানাবাঁধের মতন ভালো রাস্তা হয় 100 কিলোমিটার গতি, আর যদি কোথাও পড়ে যায় তো দেখা যাবে হাঁটু থেকে পা পড়ে আছে একখান, বডি চলে গেছে কৃষ্ণনগর, ওর মা হয়তো পড়া হাঁটুলি কাঁদছে। এটা হচ্ছে তার মেরিট। যেতে মোটর সাইকেলে কোন রকমের মেহনত করতে হয় না, কিন্তু ক্ষতি হলে মারাত্মক হয়। আর এটা যদি প্লেন হয় বা এয়ার বাস, আকাশ দিয়ে উড়ে 2 ঘন্টায় দিল্লি, 1500 কিলোমিটার রাস্তা চলে যায়। আর যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়, জানাজার পড়ার মতো লাশ পাওয়া যাবে বলে মনে হয় আপনাদের? পাওয়া যাবে না। মানে ওর মেরিট বেশি, তো আর ডিমেরিটটাও মারাত্মক, ক্ষতির দিকটাও তত বেশি। আমাদেরও তাই। আলেম ওলামা আমরা কিসের জন্য এসেছি? লোকের যেন সুন্নত মজবুত হয়, আখলাক আদর্শ দর্শন যেন মজবুত হয়, লোক যেন সৎ হয়, নেক হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, ঐক্যের সঙ্গে থাকে, মানুষ একে অপরকে যেন নফরত না করে, ঘৃণা না করে, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদর্শের প্রতি মানুষকে চলার জন্য, আহ্বান করার জন্য আমাদের আশা। তাহলে খুব নেকির কাজ। কিন্তু এবার আমাদের যদি অ্যাবিউজিং হয় তো ক্ষতিটা হবে কেমন একটু শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারারতু লাইলাতুন উসরিয়া বি বিকওমিন তুকরাজু শিফাউম বিমাকারিজ মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। বাবাজিরা, মেরাজে যাওয়ার ওয়াজ আপনারা শুনেছেন, শুনেছেন না শুনেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হচ্ছিল, জাহান্নামের পাদদেশ দিয়ে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছি কারা কেমন পুড়ছে। একজনের শাস্তি দেখে আমি দাঁড়িয়ে গেলাম। মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গী কে ছিলেন? এক একজনা বলুন।
জিবরিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, কালচারাল আছেন আপনারা, এটা বুঝতে আমার সুবিধা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজনের শাস্তি দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তাহলে কেমন ভয়ানক শাস্তি দেখলাম। মাকারিজা মিনান নার, মেড বাই ফায়ার, আগুনে নির্মিত কাঁচি দিয়ে ঠোঁট দুটি ওষ্ঠদ্বয় কেটে দেওয়া হচ্ছে। আগুনের নির্মিত কাঁচি দিয়ে, এক তো কাঁচি আবার আগুনের তৈরি, আমাদের তো লোহার কাঁচিতে অনেক কিছু কাটে আপনারা জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুকরাজু শিফাহুহুম, প্লুরাল নাম্বারে বলেছেন। একদল লোককে দেখলাম তাদের ঠোঁটদ্বয় ওষ্ঠদ্বয় কাটা হচ্ছে আগুনে নির্মিত কাঁচি দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দাঁড়িয়ে গেলাম। ফাকুলতু ইয়া জিবরিল মান হাউলা, আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল হাউলা এরা কারা? এত ভয়ানক শাস্তি। আর হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, ওটা হাদিস আমার পড়া নাই, ব্যাখ্যায় লেখা আছে কাঁচি বুঝলে তো কেটে যায়, ফাঁক করতে যা দেরি, আবার ঠোঁট দুটি লেগে যাচ্ছে, আবার কাটছে, আবার লাগছে, আবার কাটছে। এটা হাদিসের ব্যাখ্যায় আছে, সরাসরি হাদিস আমার পড়া নেই, অন্য জায়গায় থাকতে পারে। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, কুলতু ইয়া জিবরিল মান হাউলা, হে জিবরিল এরা কারা, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। আমি জিবরিল উচ্চারণ করছি, ভুল টুল ধরেন না। আরবি গ্রামারে জিবরিল আর জিবরাইল দুটোই উচ্চারণ হয়, কাজে যে যেটা করবে ঝামেলা করেন না, ঝামেলার দিন শেষ। আমার যতদূর মনে পড়ে ৭৮ সালের দিকে চাপড়া এলাকায় সমস্যা হয়েছিল, কৃষ্ণনগরে বাস ট্রেন আটকে আমাদের মুর্শিদাবাদে চলার অনেক লোককে পিটাই করেছিল। তো তাদের কাউকে জিজ্ঞাসা করেনি, যে ভাইরা মেরেছিল কাউকে জিজ্ঞাসা করেনি তুই হানাফি না আহলে হাদিস, দেওবন্দি না বেরেলি, ফুরফুরার পীর সাহেবকে মানিস না দেওবন্দের পীর সাহেবকে মানিস, কাউকে জিজ্ঞাসা করেনি। একবার অন্তরের কথা বলছি বাপজিরা, ভেজাল বাঁধানোর নয়। সবাইকে জিজ্ঞাসা করেছিল তোদের নাম কি, চালাকি করে যে বলেছিল আমার নাম দেবেন, বাড়ি কোথায়, মুর্শিদাবাদ বললি সমস্যা, পাগলা চণ্ডী। ওদের মনে মনে হলো যে ভাষার যা টান মুর্শিদাবাদের, এর বাড়ি পাগলা চণ্ডী লয়, দেবগ্রাম নয়, ভাষাতে ধরা পড়ে না মুর্শিদাবাদের লোকেরা। তো তারপর কি করেছিল, তখন যারা কলকাতায় যাতায়াত করত, এত প্যান্টের ছড়াছড়ি ছিল না, লুঙ্গি, তারা মারার জন্য লাঠি নিয়ে বলেছিল তাড়াতাড়ি লুঙ্গি তোল। বুঝতে পেরেছেন, লুঙ্গি তোল মানে খাতনা দেওয়া আছে কিনা, মুসলমানি দেওয়া আছে কিনা। অর্থাৎ নামাজি জিজ্ঞাসা করেনি, কোন পীরের মুরিদও জিজ্ঞাসা করেনি, জোরে আমিন না আস্তে আমিন তা জিজ্ঞাসা করেনি, মুসলমান হওয়ার চিহ্নিত খাতনা দেওয়া আছে কিনা। যেমনি দেখছে হ্যাঁ হারকেন জ্বলছে, দেমার কি দেমার, এ হচ্ছে কাজী প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজো, উইদাউট আমাদের ট্রাসেল, কোন বিতর্ক ছাড়া এই জায়গায় আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হাউলাই খুতাবা উম্মতিক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের খতিব সম্প্রদায়। খতিবের বহুবচন খুতাবা, অর্থাৎ আপনার উম্মতের বক্তা সম্প্রদায়। চিন্তা করেছেন, আমি তো আমাদের ডিমেরিট বলছি। অক্ষরে 10টা নেকি, জালসা জুলুস করলে নেকি, বক্তৃতা করলে নেকি, নেকির দিকে নেওয়ার জন্য আমরা আছি। অ্যাকর্ডিং টু ইন্টেনশন, আমরা যদি নিয়তটা সঠিক করে এই কাজ চালিয়ে যাই তো অবশ্যই পরকালে আর প্রকৃত মর্যাদা পাওয়া যাবে আল্লাহর কাছে। আমাদেরকে প্রকৃত ইখলাসের সঙ্গে মানব কল্যাণের জন্য, নবীর উম্মতকে এক জায়গায় নিয়ে আসার জন্য এই কাজ করার আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। আর যদি সেটা না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের বক্তা সম্প্রদায়। নবী আরো নীরব, আমার উম্মতের যারা দ্বীনের কাজ করত বক্তা, তাদের এই শাস্তি। জিবরিল আলাইহিস সালামকে নবী জিজ্ঞাসা করতে চাইছেন যে অপরাধ কি ছিল এদের। জিবরিল আলাইহিস সালাম প্রশ্নের আগেই উত্তর দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এদের অপরাধ ছিল আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এদের অপরাধ ছিল এরা দুনিয়ায় লোককে বলে বেড়াতো এই করো সেই করে, এরা বলতো, কিন্তু মা লা ইয়াফআলুন, এরা নিজেরা আমল করতো না, খালি এরা নিজেরা বলে বেড়াতো। তাই আজকের দিনে আমরা বক্তা সম্রাট, কেউ ঐতিহাসিক বক্তা, কেউ কোকিল কণ্ঠী বক্তা, কেউ মুফাসসিরে কোরআন, কেউ রকেট এবং বুলেট, আমাদের প্রত্যেকের এই টাইটেল, এই খেতাব দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ তাআলা এত নারাজ হবেন আমল না থাকার কারণে। হে ফেরেশতা মণ্ডলী, এরা দুনিয়াতে সমস্ত রকমের নাম ডাক খ্যাতি যশ এদের সব কিছু ছিল, এদের কত খাতির তোয়াজ হয়েছে, কিন্তু এদের কথার সঙ্গে কাজের মিল ছিল না। এরা দুনিয়াতে খুব ঠোঁট হিলিয়েছে। আজ আগুনে নির্মিতে কাঁচি দিয়ে এদের ঠোঁটগুলিকে কেটে দাও। আল্লাহ আমার মতন দুর্বল চেতা বক্তাকে অ্যাকর্ডিং টু আমল কথা বলার, এবং কথা যদি বাইরেই বলা হয়ে যায় তো আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা মনে মনে হয়তো ভাববেন যে মৌলবীরাকে বাগে পেয়েছি। শোনেন, আমাদের দেশে মোটামুটি 18 লক্ষ মতন মিলিটারি রয়েছে, আর বাকি 140 কোটি আমরা লোক। কত লোক দিনে মরছে ঠিক নাই, এতে সরকারের কোনো তেমন যায় আসে না। কিন্তু একটা বর্ডারে বিএসএফ মারা যাক, সরকার নড়ে যায়, কারণ এরা আমাদের পাহারা দেবে। এদেরকে ট্রেন করা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, এদের প্রতি অনেক পয়সা খরচ করা হয়েছে। আমাদের দেশের নিরাপত্তা দেবে, আমাদের দেশের সুরক্ষা দেবে। হঠাৎ যৌবনকালে মারা গেলে এটা দেশের বড় ক্ষতি, সরকারের সবচেয়ে বেশি ক্ষতি হয় এতে। আপনারাও মাথায় রাখবেন, 100টা ছেলেকে মাদ্রাসায় পড়তে দিলে একটা মৌলবি হয়, 99টা ঝরে যায়। আবার 100টা মৌলবি হলে একটা ভালো মৌলবি হয়, আবার 100টা ভালো মৌলবি হলে একটা সংগ্রামী মৌলবি হয়। কত পীর এসেছে পশ্চিমবঙ্গের মাটিতে, বলুন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মতন কজন এসেছে আপনাদের নজরে? পীর তো এসেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তার জায়গাটা কে নিতে পেরেছে বলুন? কাজী প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, দোয়া করা দরকার মসজিদে, আল্লাহ তুমি আলেম দাও এবং আলেম বামল দাও, আল্লাহ ভীরু দাও। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, verily only fears Allah from his devotees। পৃথিবীর মানচিত্রে যত আল্লাহর বান্দা রয়েছে প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করে। ওই রকম আলেম হওয়া আমাদের সমাজে আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলুন আল্লাহুম্মা। যদি সেই আলেম হয় তা আপনার ইমানের নিরাপত্তা এরাই দেবে, আপনার ইনকলাবি নিরাপত্তার দায়িত্ব তারাই দেবে। আর নইলে তো শুনলেন সব জায়গাতে ডুপ্লিকেট আছে বাবজি। ডুপ্লিকেট খোদা হয়নি, ফেরাউন দাবি করেনি যে আমি খোদা। ডুপ্লিকেট নবী হয়নি, মুসাইলামাতুল কাজ্জাব আসওয়াদে উনাসি ডুপ্লিকেট নবী। তো ডুপ্লিকেট খোদা হতে পারে, ডুপ্লিকেট নবী হতে পারে, ডুপ্লিকেট মৌলবী হতে পারে না, ডুপ্লিকেট বক্তা হতে পারে। এটা গ্যারান্টি দিয়েছে নাকি আল্লাহ যে এই মালটা ডুপ্লিকেট নয়? শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, অতি সত্বর একটি যুগ আসবে যে ইসলাম থাকবে, পালনকারী থাকবে না। লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে লেখাগুলি, আর আমলকারী পাঠক থাকবে না। ওয়া মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে আলিশান অট্টালিকা, কিন্তু হেদায়েতের কাজ হবে না। আজ মসজিদগুলিতে বলুন কোথায়? আমি যখন আপনাদের বাদলাঙ্গি রোড বাস স্ট্যান্ড থেকে নেমে আসছিলাম, বাম দিকে চায়ের দোকানগুলিতে বসার উপযুক্ত জায়গা নেই। খালবিল বা পুকুরের ধারে দেখলাম চায়ের দোকানগুলি। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, বসার জন্য কত রকমের ব্যবস্থা আছে। হয়তো ফাটা বাঁশের ধরাট বলে আমাদের এলাকায়, মাচাই ধরেন আপনাদের ভাষায়, তল দিয়ে মশাই কামড়ালেও হাঁকাতে পারবে না। এটা আমাদের বাংলা বললাম এলাকার। তল দিয়ে আর জায়গায় কামড়ায় যদি মশাই, হাঁকাবার জন্য হাতও ঢুকবে না, মশার মাথা ঢুকবে। ওই রকম জায়গাতে বসে সময় কাটানো যায়, কিন্তু মসজিদে ফ্যান, অনেক মসজিদে এসি, মার্বেল দিয়ে তৈরি, টাইলস লাগানো আর কালিন বিছানো, ওই লোকটার মসজিদে সময় কাটার সময় নাই। আর চায়ের দোকানের ধরাটে মশার কামড় খেয়ে বরঞ্চ দোকানদার বিরক্ত হয়ে বলছে অন্যজনকে বসতে দেওয়ার জন্য, চাচা একটু উঠেন, যারা কাপ চা দেবেন, আরো আধ ঘন্টা বসবে।
লাইসেন্স রিনিউ করছে। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, মসজিদে নামাজ হয়, নামাজটা হেদায়েতের রেজাল্ট বটে, হেদায়েতের কাজ হয় না। মসজিদ থেকে ঠিক হবে প্ল্যান প্রোগ্রাম। আমাদের গ্রামে কতগুলি লোক সুদ খাচ্ছে, চলো গোপনে তাদেরকে বুঝাই। অমুকের ছেলে মদ খায়, চলো তার কাছে বুঝাই। অমুকের ছেলেরা গরিবদের প্রতি অত্যাচার করে, চলো বুঝাই। আমার গ্রামের মেম্বার গরিবের বাড়ির হক মেরে দিচ্ছে, ওরা জিয়ার জায়দুল মেরে দিচ্ছে, রাস্তার মাটি বিক্রি করে দিচ্ছে, চলো যে মেম্বারকে বুঝাই যে এরকম অন্যায় করো না। কিয়ামতের দিন ধরা পড়বে। আর যারা জনগণের অর্থ নষ্ট করে মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হয়ে, তারা যদি কাবা শরীফের পর্দা ধরে সারা জীবন কাঁদে, তো মেম্বার তোমার মাটি চোর মেম্বারি করা, ওই পাপ কোনোদিনই মাফ হবে না। বুঝার দায়িত্ব কার? মসজিদে বসে। কিন্তু আমার মতন নাজমুল হক যদি বাদলঙ্গিতে 25 বছর ইমামতি করার পর 53 বছর বয়স হয়েছে, একটু আবেগ কণ্ঠে যদি ইমোশনালি বলি, বাবাজিরা আপনাদের কাছে আমি বেশ কিছুদিন থাকলাম, 25 বছর, কল্পনায় মনে করুন 25 বছর আমি ইমাম। আপনাদেরকে একটা কথা বলার আছে, আপনাদের সম্মতি চাইছি, আপনারা সাথ দেবেন? হ্যাঁ দেব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। হাত তোলেন তো হাতও তুলল। কারণ আমি ইমাম, জুমার খুতবায় বক্তব্য রাখছি, মুসল্লিরা সবাই ওযু করে পশ্চিম দিকে মুখ করে বসে আছে, একবারে আল্লাহর ঘরে, যেখানে মানুষের পাপ করার কল্পনা হয় না, কোনো নাপাক লোক মসজিদে ঢুকে না, এমন মন নিয়ে বসে আছে। আমার সাথে একমত। আমি যদি এবার ওয়াজ শুরু করি, ভাই শুনবেন, আমার বাড়ির যে সংসারটা চলে, আমার দুটো ছেলে মেয়ে লেখাপড়া করেছে, আপনাদেরই অল্প শর্ত যেরকমই হোক বেতন দিয়েছেন, তারই বিনিময় আমার বাড়ির ছাদটা আপনাদের টাকাতেই হয়েছে। আপনাদের অনেক অবদান আমার প্রতি, কিন্তু আপনাদের ঈমান বাঁচানোর জন্য, কাবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য একটা কথা না বলে পারলাম না। আমল করবেন তো? বলে ইনশাআল্লাহ। এবার আস্তে করে বলে ফেললাম যে গত বছর যে লোকটা আপনাদের প্রধান ছিল আর মেম্বার, দুজনাই চুরি করেছে, কাজী এবার তাকে ভোট দিবেন না। আমাকে যে লোকটা সবচেয়ে বেশি ভালোবাসে, যে লোকটা নিজের বাড়ির উজাড় করে খাওয়ায়, তিনি উঠে এসে কানে কানে বলবেন, মুফতি সাহেব হাদিস করেন, ওয়াজ করেন, ওই সব বলার দরকার নাই, সমাজ বদলাবে কি করে? তবুও আমরা নাজমুল হকদের একটু রিস্ক বেশি, যে আপনাদের খেয়ে আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতে হয়। কারণ সুদখোর আপনারাই, আপনাদেরই মসজিদে আমি ইমামতি করি, আপনাদেরই পালাবাড়ির ভাত খেয়ে আপনার মসজিদে দাঁড়িয়ে বলতে হয় সুদ খাওয়া হারাম, আইপিএল জুয়া খেলা হারাম, টিভিতে গান বাজনা দেখাল গেনা ওরিক্কাতুম মিনাজ জিনা, গান বাজনা ব্যভিচারের পাত্র। অর্থাৎ যাদের খায় তাদের বিরুদ্ধে বলতে হয়। আরেকটি মিশনালি হয়ে বলে ফেললাম, ভাই যারা দাড়ি কাটে তাদেরকে সালাম দিলে পারে আল্লাহ এত নারাজ হয় যে আরশ কেঁপে যায়, হাদিসে আছে। যারা দাড়ি কাটে তাদেরকে সালাম দিলে আল্লাহ এত নারাজ হন যে আরশ কেঁপে যায়। ধরেন আমি এখনো ওই অর্থটা করিনি, ধরেন যেটা শুরু করলাম, তো পরের দিনই আমি ধরেন খোশবাগ মাদ্রাসার শিক্ষক, আমি ফুরফুরা মাদ্রাসার শিক্ষক, ধান আদায় করার জন্য আপনার বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম, এক বস্তা ধান দিতে হবে ভাই, ফাটিয়ে দেবো মেরে। কালী বলে এলে যে দাড়ি কাটাকে সালাম দিলে পারে আল্লাহর আরশ কাঁপে, আর ধান লাওয়ার জন্য সালাম বলবে না? বলবে না? তো প্যারে হাজিরিন, আমাদের কাজটাই হচ্ছে আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে বলা। কি এমন শত্রুতা ছিল? আসলে আপনাদেরও মাঝে মাঝে মনে মনে হয় যে জুনায়েদ, কোরআনের হাফেজ জুনায়েদকে দিল্লিতে রোজার মাসে 29শে রোজা চাকু দিয়ে হত্যা করলো। কারিয়ে কোরআন, মাত্র 33 বছর বয়স, তার নাম আপনার, তাকে দিল্লি, পুরাতন দিল্লি রেল স্টেশনের পাশে সন্ধ্যা 8টার সময় তাকে শহীদ করে দেওয়া হলো। আখলাককে গোস্তের বাহানায় মেরে দেওয়া হলো। নাজিব আজও আলিগড়ে নাই। আপনাদের মনে মনে হতে পারে কি মৌলভী সাহেবেরা এসেছে, সব পীর সাহেবদের ওয়াজ করছে, কোথাকার কি কাহিনী বলছে, দুনিয়ার কথা বলবে, মোদিজির অত্যাচারের কথা বলবে, অমিত শাহ যে জুলুম করছে তার কথা বলবে। তা আমরা যে তার কথা বলবো তো হিম্মত কোথা থেকে পাবো? আপনি তো সামান্য মেম্বার, আপনার বিরুদ্ধে বললি তো আমার ইমামতি থাকে না, মাদ্রাসার চাকরি থাকে না, আগামী জালসাতে আর ডাকবেন না, তা আমি মোদিজির বিরুদ্ধে বলবো কি করে? তবু 5 বাড়িতে খেয়ে হিম্মত বাড়ানোর চেষ্টা করছি যে রাতারাতি যদি আমি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে যাই তো পারবো না, কোহলির বিরুদ্ধে আমি বল করতে পারবো না। তার জন্য আমাকে জেলা লেভেলে প্র্যাকটিস দরকার, রাজ্য লেভেলে দরকার।
তাই নিজের ঘরের বিরুদ্ধে একটি বলে টেস্ট করে দেখছি যে পারছি কিনা। এই বিরুদ্ধে বলাতে যদি আমি নাজমুল হক সফল হই, আমার কওমকে এক জায়গায় নিয়ে আসার জন্য, আমার জাতিকে একটা কাঠগড়ায় নিয়ে আসার জন্য, নবীর আদর্শে পরিচালিত করার জন্য, এটা যদি পেরে যায় যে আগামী জালসাতে নাই ডাকুক বাদলাঙ্গির লোক, কিন্তু ধর্মের নামে বিভাজন যারা করে দিয়েছে আমাদের সমাজে, আমাদের বক্তৃতায় একে অপরের মধ্যে বিরোধ বিসদঘাত করেছে, সেটাকে একটা ঐক্যের জায়গায় নিয়ে আসতে হবে কোরআনের আহ্বানে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ এবং আল্লাহর রস্সিকে একত্রিত ভাবে ধরো, সমাবেত ভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ো না। এই আহ্বানে যদি ডাক দিতে গিয়েও যদি কোথাও আমাকে কাটাপ করে দিতে হয়, সেটাও রাজি হতে হবে। এই জন্যই যে যেন আগামী দিনে আমরা শুভেন্দু এবং দিলীপ ঘোষের এগেইনস্ট সংবিধানকে সামনে রেখে তার বিরুদ্ধে যেন বলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে আলিশান, হেদায়েত থেকে খালি হবে। ওয়া উলামাহুম শাররুন নাস, রেগে যান না, আপনাদের মৌলবীর কথা বলি নাই, এটা আমাদের এগেইনস্টেই বলছি। ওয়া উলামাহুম শাররুন নাস, আর সেই যুগের লোকদের আলেমেরা হবে, কতিপয় আলেমেরা হবে ধরনের বুকে দুষ্ট। শাররুন নাস, শাররুন মানে বদমাশ, নাস মানে লোকদের মধ্যে। কেন লোকদের মধ্যে তখনকার আলেমেরা হবে দুষ্ট। তাদের অপরাধটা কি হবে? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, ওই আলেমদের কাছ থেকে ফিতনা হবে, গ্রামের লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আর ওই ঝামেলায় মৌলবীরাও জড়িয়ে পড়বে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কাজে আপনাদের কাছে বিনীত নিবেদন, আমাদের ওই দিন নাই দেখার। আপনার আমার যারা শত্রু ঈমান কেড়ে নিতে চায়, মসজিদ কেড়ে নিতে চায়, মাদ্রাসা মক্তব খানকা তবলিগ জমিয়ত কেড়ে নিতে চায়, তাদের নজরে আপনি কোন পীরের মুরিদ, কোন মাদ্রাসার ছাত্র, তাদের নজরে আপনি মুসলিম, তাদের নজরে আপনি মুসলিম, তারা কোন পীরের মুরিদ এটা দেখতে চায় না। কাজে আপনার আমার শত্রু এক, এই জায়গায় মাথায় রাখবেন। যে রাস্তায় চললে আপনার আমার ঈমান বাঁচবে, আখলাক বাঁচবে, আদর্শ বাঁচবে, আপনার আমার ঈমানি সম্পত্তিগুলি বেঁচে যাবে, দেশের ঐক্য সংহতি বেঁচে যাবে। তার জন্য আমাদের দিল্লি পার্লামেন্ট পর্যন্ত গিয়ে প্রতিবাদ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা সাথ দিবেন তো নাকি ইনশাআল্লাহ? সাথ দিবেন তো নাকি ইনশাআল্লাহ? প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, কাজী আলেম ওলামারা, একটু আমি নেগেটিভ দিকটা বললাম, কিন্তু পজিটিভ দিকটি নাই তা নয়, সেটাই আপনাদেরকে কিছুটা বলবো। দেখেন, আমরা এখনো মনে করি আমাদের এই প্রিয় দেশ, প্রিয় ভারত, এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের দেশ, আমাদের বাপদাদা 14 পুরুষ এখানেই বাস করেছেন, কবরে চলে গেছেন। এই যখন এনআরসি চলছিল, এনআরসি নিয়ে খুব তোলপাড়, তখন গরম চলে বেড়াতাম, খুব গরমে বলতাম, মোদিজি মনে করুন যে আপনার বাবা মারা গেছে আর আমার দাদু মারা গেছে, অ্যাকর্ডিং টু সায়েন্স প্রমাণ করে দিব যে আমরা ভারতীয়, আপনি পারবেন না। আপনাদের মনে মনে হচ্ছে মোদিজিকে কি করে বলছেন? মোদিজি 56 ইঞ্চিওয়ালা লোক, বলে না ছাতি চাইয়ে इसके लिए। মনে মনে ভাবি যে 56 ইঞ্চি তো ছাতি হবে না, এ বেচারা 56 ইঞ্চি বলে কেন? তার আসলে এই লোকটা বাঘের মতো, মানে তার সাহসিকতা তুলে ধরতে চাই। তো 56 ইঞ্চি মানে হচ্ছে তার সাহসিকতা দারুণ। ভাবলাম যে লোকটা রসুন খায় না, পেঁয়াজ খায় না, তারপরে অনেক কিছুই খায় না, তাও যদি 56 ইঞ্চি হয়, খালি দুধ ঘি খেয়ে যদি 56 হয়ে যায়, তা আমরা দুধ ঘি যে দেয় তাকে পর্যন্ত খাই ছেড়ি নে, আর পা পর্যন্ত আমরা সিদ্ধ করে 1 ফুট লম্বা হলেও চুষে শেষ করে দিই, আর মাথা পর্যন্ত ফাটে মগজ বের করে ভেজে খাই। তা আমাদের সাহসটা মোদিজিকে মনে করে যে 112 ইঞ্চি। তবে হতে পারে আপনার জুলুম করার জন্য, আমাদের জুলুমের প্রতিবাদ করার জন্য। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, অ্যাকর্ডিং টু সায়েন্স প্রমাণ হবে, যেখানেই মুসলমান বাস করে, মুসলমান কতগুলি সামাজিক জিনিস নিয়ে বাস করে। মুসলমান থাকা মানে তার ঈদগাহ থাকবে, মুসলমান থাকা মানে মসজিদ থাকবে, মুসলমান থাকা মানে তার মাদ্রাসা মক্তব থাকবে, মুসলমান থাকা মানেই তার কবরস্থান থাকবে। থাকবে না থাকবে না বলুন? প্যারা হাজিরিন, আজ বাদলাঙ্গি গ্রাম, শত শত বছর ধরে গ্রামে মুসলমান বাস করে। কবরস্থানে গেলে পরে হাড় হাড্ডি পাওয়া যাবে,
নিয়ে এসো, তোমাদের ল্যাবরেটরিতে ডিএনএ টেস্ট করো, প্রমাণ হয়ে যাবে যে হাড় দিয়ে আমাদের হাড়ে প্রমাণ করলে তোমার ল্যাবরেটরি বলবে যে এই মুসলমানগুলির বাপ দাদা এখানে শুয়ে আছে। মোদিজি আপনাকে যদি বলি সায়েন্স দিয়ে প্রমাণ করুন, খুঁজে পাবেন না, কারণ আটলান্টিক মহাসাগরে এখনো ঘুরে বেড়াচ্ছে, পাবেন না। কাজে আমাদেরকে নিয়ে খেলেন না, আমরা 5 বাড়িতে খাওয়া লোক, আমরা 5 রকমের বুদ্ধি নিয়ে চলি, এক জায়গায় ঘরবন্দি নয়। তবু মনে করি যে এখনো পরিস্থিতি যা, নানা অত্যাচার জুলুমকে সামনে রেখেই বলছি, আজ আমি আই বিলিভ দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ, এটাই মুসলমানদের ঈমান। আমরা মনে করি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নেই, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এর সাথে কোনো সমঝোতা হতে পারে না। আর এটা এমনি মনে করি না, ভারত সরকারও বলেছে হ্যাঁ ঠিক আছে তোমরা তাই মনে করি চলো। আর আমাদের প্রতিবেশী ভাইরা 33 কোটি দেবদেবী নিয়ে চলেন, 33 কোটি। ভারতবর্ষে মুসলমান তাদের হিসাবে যদি 20 কোটি মুসলমান হয়, তো 20 কোটি মুসলমান যদি হয়, তো আমি মনে করে নিলাম যে 1 কোটি মসজিদ আছে, তো 33 কোটি দেবদেবী যেখানে সেখানে জন্মাতে হতে পারে। কেউ বলতেই পারে স্বপ্নে যে বাদলাঙ্গির মসজিদে আমাদের ভেলারাম জন্মেছিল, এক একটা একটা জন্মে যাচ্ছে না, দেখছেন না? মথুরাতে একটা, আগ্রাতে একটা, দিল্লিতে একটা, এমনকি আমাদের আজমির শরীফ যেটা বলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, সেটার সম্বন্ধে এসে গেছে না কথা। কাজী এতদিন পীর সাহেবেরা ভাবছিলেন আমরা একটু তসবিহ তাহলিল করবো, চুপচাপ থাক, বললেন গোড়ায় হাত দিয়েছে, এবার কি করবেন? সবাইকে যেতে হবে। খেলো না समझ कर हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদেরকে ধ্বংস করতে প্রয়াসী হয়ো না, আমাদের একজন স্রষ্টা রয়েছেন, তিনি হলেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ, তো আমাদের 33 কোটি আমাদের প্রতিবেশী ভাইদের দেবদেবী। আর আপনাদের নদিয়া জেলাতে অনেক জায়গাতে খ্রিস্টান ভাইরা রয়েছে, they have believed, তারা বিশ্বাস করে তৃত্ববাদীতে। এত বড় পৃথিবী, আর 7 সমুদ্র, 13 নদী ইত্যাদি ইত্যাদি, কি কি 7টা মহাদেশ, 7টা মহাসমুদ্র, আর এদিকে আকাশ পাতাল, ছায়াপথ ইত্যাদি, মাত্র এক আল্লাহ চালাতে পারে। তাই অ্যাকর্ডিং টু দেয়ার বিলিভ, অ্যাকর্ডিং টু দেয়ার ফেথ, 3 জনা মিলে চালায়, তাহলে সেটাও চলবে, 33 আলাও চলবে, 3 আলাও চলবে, আর আমরা অনলি ওয়ান, আমরা এক জায়গায়। শোনেন কেমন ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ ভালো আছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। খারাপটা কি, কোথায় চলছে আরো বেশি? কম্পারেটিভলি বলছি, আপনার কৃষ্ণনগর শহর 2.5% মুসলিম বাস করেন, অর্থাৎ 200 যদি লোক হয়, 5টা মুসলমান শহরে, মসজিদ 18টা, প্রায় 17টা মসজিদে নামাজ হচ্ছে কৃষ্ণনগর শহরে। আপনি মনে করুন কৃষ্ণনগর শহরে সবচেয়ে বড় চার্চ আছে। আমি যখন এই ছাত্র ছিলাম তখন ওই চার্চের ভিতরে ঢুকে দেখেছি, রোববারের দিন গিয়ে চার্চ আছে। আর মনে করুন কৃষ্ণনগরে জলের পাড়া হোক আর নাজিরের পাড়া, ভোর রাত্রে উঠে এরকম বয়স্ক চাচাজি মসজিদের সুইচের টিপি মাইকের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, সবাই ঘুমিয়ে। ফজরের আজান যখন হচ্ছে, গোটা কৃষ্ণনগরে 2.5% মুসলিম, অর্থাৎ 100টা লোকে 2.5টা মুসলমান, 200টাতে 5টা। এই 5টা লোককে জানানোর জন্য মাইক লাগিয়ে আব্দুল জব্বার সজোরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার শুনিসনি বহারা, আর একবার বলে, ডবল ডবল করে বলে, ডাবলিং ডাবলিং বলে। মানে কি বলতে চাইছে? আমি আব্দুল জব্বার সাক্ষ্য দিচ্ছি, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ। আমি আব্দুল জব্বার বলছি, মাইকে জোরে বলছি, কৃষ্ণনগরের সমস্ত লোক তোমরা শোনো, আল্লাহ ছাড়া কেউ নাই। ভালো মন্দের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আমি আব্দুল জব্বার এই বাংলা ভাষী লোক, কিন্তু আরবিতে সাক্ষ্য দিচ্ছি। আচ্ছা, খ্রিস্টানেরা কোনদিন লাঠি নিয়ে তেড়ে গেছে? তুই যে বলছিস আল্লাহ ছাড়া কেউ নাই, আমাদের দুটো পচ্ছিল করলি কেন, দুটো বাদ কেন? কেউ তেড়ে এসেছে? আসে নাই। আর যারা 33 কোটি, তারা তো কোনোদিন তেড়ে এসে বললো না
যে 32,99,99,999 এক কথা দিয়ে বাদ। আব্দুল জব্বার সব বাদ দিয়ে দিলা। আমাদের জৈবনের জন্য কামদেব, আমাদের হাওয়া বাতাসের জন্য পবনদেব, সৌন্দর্যের জন্য মা দুর্গা, সম্পদের জন্য মা, শক্তির জন্য মা কালী, ইত্যাদি ইত্যাদি, এক একটা কাজের জন্য সব এক একটা। কিন্তু কেউ তেড়ে আসেনি। আমরা দিব্যি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে 5 ওয়াক্ত সারা পৃথিবী জুড়ে এমন কোন মসজিদ নাই যে মসজিদ আছে আর আজান হয় না। বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে আমরা দাওয়াত দিচ্ছি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ভালো আছি। এই জালসাটা যেভাবে করছেন এতগুলি মাইক লাগিয়ে, গোটা কুয়েতে 100% মুসলিম, আরবে সৌদিয়াতুল আরবিয়া 100% মুসলিম। একটা জালসা কেউ করে দেখতো দেখি। এরকম মাইক নতুন করে লাগানো হবে, প্যান্ডেল করা হবে, কি হবে? এখানে কাবা শরীফের ইমাম সাহেব এসে বক্তব্য রাখবেন, জালসা হবে। নট এলাও, আপনাকে পারমিশন দেবে না। আমি মোহাম্মদ নাজমুল হক আপনাদের বাড়িতে কুরবানি, ফিতরা, ওসুর, যাকাত খেয়ে মনে হয়েছে মোদিজি, মনে হয়েছে দিলীপ ঘোষ, মনে হতে পারে শুভেন্দু অধিকারী আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আমি কালকে মাইক ভাড়া করে কলকাতা কৃষ্ণনগরের জাজকোর্টের পাশে ডেপুটেশন দেওয়ার জন্য ডিএম এর কাছে আন্দোলন করব 50টা লোক নিয়েও, তাও আমার অধিকার রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আরবের মাটিতে মোহাম্মদ বিন সালমান একটা গোলমাল কাজ করছে, ওর বিরুদ্ধে লাখ লাখ আলেম ওলামা রয়েছে আরবে। তারা যদি মনে করে একটা মিছিল করব, সবাইকে জেলে যেতে হবে। ভালো আছি না নাই? আর আপনার আমার এই যে গোংড়া ডাঙ্গালি, গোংড়ার পরই তো বাংলাদেশ নাকি, বালিডাঙ্গার পরই তো বাংলাদেশ। হাসিনা চলে গেছে আর কি, বেশি নাড়বো না আর কি। তো বিটি ছেলে অনেক বড় বড় মৌলানাদেরকে ফাঁসি দিয়েছে, জানেন, শুনেছেন আপনারা? দেয়নি না দেয়নি? এই বিটি ছেলের ফাঁসি দেওয়ার কারণে, বিটি ছেলের ফাঁসি দেওয়ার কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রীও ভাবতে লাগলেন, তাই তো বোন হাসিনা তুমি মেয়ে মানুষ, কি ব্যাপার, মেয়ে মানুষ হয়েও দেখবেন জবারি আওয়াজ করছি উঠে পড়ছে। মেয়ে মানুষ হয়েও তুমি এতগুলি ফাঁসি দিতে পারলে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দিলওয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন মারহুম, তার লাশটাও লাস্টখানে কোত্থেকে বেরিয়ে আসলো? জেলখানা থেকে নয়, জেলখানা থাকা অবস্থায় মারা গেলেন। আরো কত আলেমদের ফাঁসি হয়েছে। আমাদের এদের দিলে অনেক ব্যথা হয়। বাংলাদেশে 50 লক্ষ আলেম ওলামা, তাদের ঢঙের শেষ নাই ভিড়, সেখানে এত মৌলবীদেরকে ফাঁসি দিতে পারলে, আর আমরা কিছুই পারলাম না। এরকম আমরা চুষছি, তাই মনে করে আমরা, বুঝেন তো, আমরা চুষছি, আমরা একটা মৌলবী ফাঁসি দিতে পারলাম না। পারবে না ইনশাআল্লাহ। তার জন্য আমরা আগে থেকেই তৈরি, দিলে আমরা নিশ্চিত আমাদের ফাঁসি হবে। হাসতে হাসতে আমরা দেশের জন্য, সমাজের জন্য, কওম এবং জাতির জন্য, ইমান, মাদ্রাসা, মাকতবের জন্য, হিন্দু মুসলমান ঐক্যের জন্য যে ফাঁসির মঞ্চ দেবে আমরা নিশ্চিত হাস্যবদনে মেনে নেব ইনশাআল্লাহ। তারা হাজির বুজুর্গ, দোস্ত, আজিজ, মনে পড়ে সেই দিনকার কথা যে মায়ানমার এত অত্যাচার, এত জুলুম হচ্ছে। 2014 সালে 14 ডিসেম্বর এক নৌকা ভর্তি কচি কচি বাচ্চা, বয়স্ক, মুরব্বী, যুব সমাজ, মায়েরা কোলে সন্তানকে নিয়ে নৌকা চড়ে চলে এসেছে বাংলাদেশের বর্ডারে। এসে অনুরোধ করছে বিডিআর কে, বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে, যে আমাদেরকে একটু জায়গা দেন, আমরা বাড়ি করুন, আপনাদের লেবার খেটে খাবো, আপনাদের বাড়িতে কাজ করে খাবো, আপনাদের পোশাক পায়খানা পরিষ্কার করে খাবো, কিন্তু আমাদের পেছনে যাওয়ার কোনো উপায় নেই, এত অত্যাচার জুলুম হচ্ছে। অত্যাচার জুলুমের আমি দিল্লি মিটিং এ গেছি, সেই সময়তে মায়ানমারে যখন গোলমাল হয়, তা আমাদের ভারত থেকে আমাদের জমিয়তের সর্বভারতীয় নেতা বাংলাদেশে গেছে, ওখানকার মায়ানমারে মুসলমানদের দুরবস্থা দেখতে। তো উনি বলছেন যে একটা শিবিরে গেলাম, শিবির থেকে হসপিটালে গেলাম, তো 500 জন বাচ্চা পাওয়া গেল যাদের নামের ঠিকানা নেই, বাপ মা কে কোন গ্রাম বাড়ি কোনো ঠিকানা নেই, ঠিকানাহীন 500 বাচ্চা। এরা বড় হবে কোনদিনই বলতে পারবে না যে আমার আব্বা কে ছিলেন। কি অত্যাচার হয়েছে বুঝুন। তারপরে বলছেন
এমনও শিশু দেখলাম যার হাত কাটা, কারো হয়তো 2 হাত কাটা, কিন্তু একটা শিশু দেখলাম যে তার 10টা আঙুল কেটেছে, 10টা। শুধু তাই নয়, তাতেও ছেড়েনি, ব্লেড দিয়ে নাকটাকে একবারে চেঁচে দিয়েছে, হসপিটালে ভর্তি। কারণ তারা বুঝেছে মারলে তো ব্লেড দিয়ে গলাটা চালিয়ে দিলি তো শেষ হতো, গলাতে চালিয়ে দিলি তো ব্লেডটা শেষ হতো, মারবো না, ছেড়ে দিলাম, যেন মুসলমানদের মধ্যে দহশত ভীতিত্রয় তৈরি হয়ে যায়। দেখ অত্যাচার জুলুম কাকে বলে, আর মুসলমান বলবি এত অত্যাচার জুলুম হলো। 2014 সালে 14 ডিসেম্বর 247 জন নর নারী বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী কচি বাচ্চা বাচ্চি নৌকা ভর্তি কাকতি মিনতি করলো, একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও। যারা আশ্রয় চাইলো তারাও মুসলিম, যারা আশ্রয় চাইলো তারাও মুসলিম, যারা আশ্রয় চাইছে যাদের কাছে প্রার্থনা করছে তারাও মুসলিম, দেশের সরকারও মুসলিম। কিন্তু বিডিও আর বন্দুক খাড়া করে বলল, খবরদার কেউ যদি ডাঙায় উঠেছ তো গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে। কাকতি মিনতি করতে জলোচ্ছ্বাসে নৌকা ভাসে, ডাঙায় লাগে, উঠতে দেওয়া হয় না। 2014 সালের 14 ডিসেম্বর 247 জন, যে মায়ের কোলে কচি বাচ্চা, সে মা সন্তানের ব্যথা জানে, তাকে নিয়ে নৌকাটা ডুবে গেল। 247 জনের সলিল সমাধি হলো, তবুও কিন্তু বাংলাদেশের বিডিআর জায়গা দেয়নি। কেমন হবে এদের? আলেমদের জন্য এবার বলি, সে দেশের আলেম ওলামাদের জন্য দূর থেকেই বলছি আমি, এবং না জেনেও বলছি না। বাংলাদেশে মৌলানা পাওয়া যায় যার জালসায় 2 লক্ষ টাকা ভিজিট, হেলিকপ্টার ভাড়া দিতে হয়, তাদের ইউটিউব খুললে পারে দেখতে পাবেন কার কত ফিজ। আফসোস, টাকা সকলের দরকার, আমারও দরকার। টাটা কোম্পানি যারা পৃথিবীতে টাকা গনে শেষ করতে পারবে না, তাদেরও টাকার দরকার। তাই বলে আলেম ওলামা কি টাকার গোলাম হয়ে যাবে? আজ এখানে এসেছি, কোনো শর্ত নাই, এরা যদি আমাকে কমই দিয়ে যাবে তো কাল কি না খেয়ে মরে যাব নাকি? আমার কম আমাদেরকে দেখেছে, কটা মৌলানা সাহেব আমরা আলেম ওলামা না খেয়ে মারা গেছি। আজ হাজার হাজার মাদ্রাসা আমাদের সাধারণ পাবলিক তারাই তো চালাই, তারাই তো দান করে, সেগুলি নিয়ে আমরা পরিচালন করি। এবার যদি আপনাদের মনে হয়ে যায় যে আমাদেরই এই ছেলেটা এই মৌলানাটার ওয়াজ শুনতে ভালো লাগবে, ডাকো, তো হুজুর কিছু মনে করেন না, বেয়াদবি মনে করেন না, হুজুর ফিজ কত? তখন আমি ভাবলাম আমার এবার ফিজ হয়েছে, কে বলছে 20,000, কে বলছে 25,000, কে বলছে 15,000, করছে না সমাজে। হারাম বলবো না আমি এখন ছোট মৌলবি হিসাবে, তবে এটা নিঃসন্দেহে ব্যারাম, এটা বলতে পারি, এটা আমাদের সমাজের ব্যারাম হয়েছে। আমাদের কম তো মরে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামারাই হবে নবীদের ওয়ারিস। লাম ইয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, তাদেরকে টাকা পয়সার ওয়ারিস বানানো হয় নাই, তারা ইলমে দ্বীন, ইলমে নববী, নবীর জ্ঞানের প্রচারকের তারা হবে ওয়ারিস। আমরা টাকার গোলাম হয়ে গেলাম, কার টাকার দরকার নেই। প্যারা হাজরিন, আপনারা কেউ মনে করতে পারেন আগে মাস্টার ছিল এখন হেডমাস্টার, তাই টাকার কথা বলছে। যার টাকা আছে তার আরো বেশি টাকার দরকার, যার আছে তার আরো বেশি দরকার। কিন্তু এটা মনে হয় যে এই মদিনাবাগে যখন পড়তাম তা আমার মা পাঠাতেন 5 টাকা দিয়ে, আপনার একটা 20 পয়সা ভাড়াই ঘেনি চলে যেত কৃষ্ণনগর থেকে চাপড়ায় আসতে কোনদিন, আর ওই টাকা দিয়ে তেল মুড়ি আর সাবান হতো না। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক পীর সাহেব হযরত মাওলানা পীরে কামিল নূরে ইসলাম সাহেব এখনো বেঁচে আছেন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, হায়াত দেন। তিনি আমাকে নিজে সাবান তেল দিতেন, সরবরাহ করতেন। এবার ধরেন তাহলে এলাকারই অবদান আপনাদের। এখন আমি যদি মনে করি যে আমাকে 20,000 টাকা চাইতে হবে, বেচারা ডেকেছে, এটা আপনাদের সঙ্গে বাদাখলাকি হবে না? হবে না বলুন? এই জায়গাতে ঢুকেছে, আপনারা তার ব্যাখ্যা কি করেন? যে যাকে ভালোবেসে নিয়েছেন, যে যার প্রেমে মগ্ন। আসলে মজনু কে জিজ্ঞাসা করা হয়েছিল, এই তুই লাইলার জন্য এত কাঁদছিস, লিমা তাবকা লিলাইলা, কেন লাইলার জন্য কাঁদছো? কালি পেতনি একটা মেয়ে, নাক চেপি মেয়ে, মাথায় চুল ঠিক না, এবলো খেবড়ো, লাইলার জন্য এত কান্না কেন? তুমি বড় লোকের ছেলে,
তো মজনু বলেছিল যে লাইলার জন্য কাঁদি, আব্বা চাচা ভাইরা, লাইলাকে তোমাদের চোখ দিয়ে দেখো না, আমার চোখ দিয়ে দেখো, তাহলে লাইলা কত সুন্দরী বুঝতে পারবে। তা আপনারা আমরা এক একজনের প্রেমে পড়ে প্রেমের গোলাম হয়ে গেছি, তাই এগুলি দেখতে পাচ্ছি না। আমাদের আলেম ওলামাকে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন প্রকৃত আল্লাহ ভীরুতা দান করুন। বাংলাদেশে এতগুলি লোক সলিল সমাধি হলো, 50 লক্ষ আলেম ওলামা, তোমরা কেন রাস্তায় নামলে না? তখনকার দিনে হাসিনা সরকার যে এতগুলি লোক, এরা মাজলুম জাতি, এদের হাত কেটে নিয়েছে, এদের মা নাই, এরা কারো বাপ নেই, এরা অত্যাচারিত মাজলুম, কাজেই এদেরকে জায়গা দেওয়া হোক, এদেরকে জায়গা দেওয়া হোক। আমরা তা করলে না। তোমরা বলতে জোর গলায়, মাত্র আজ সমুদ্রের তীরে মায়ানমারের বাংলাদেশে মাত্র 8 লক্ষ মুসলমান রয়েছে, মাত্র 8 লাখ সমুদ্রের তীরে রেখেছ, আর বাংলাদেশে বর্ডার তার কাঁটা দিয়ে ঘিরে রেখেছ। তারা যেন এখানকার নাগরিক না হয়ে যায় তার জন্য তাদেরকে মরণ জেলখানায় তাদেরকে রেখেছ, সমুদ্রের উপকূলে তাদেরকে রেখেছ। বর্ষা হলে ডুবে, বন্যা হলে ডুবে। তারা মাত্র 8 লাখ, তোমরা 18 কোটি লোক, যদি 8 লক্ষ লোককে তোমরা জায়গা দিতে, যাক তারা দিল না, 50 লক্ষ আলেম ওলামা তোমরাই যদি বলতে আমাদের 2 কাঠা জমি থাকলে, 2খানা ঘর থাকলে, মসজিদে নববীতে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবারা আনসার যারা ছিলেন বলেছিলেন 2টো খেজুর গাছ থাকলে মক্কার লোকদের জন্য 1টা খেজুর গাছ, হিজরতকারীদের জন্য 1টা খেজুর গাছ, 2খানা ঘর থাকলে 1টা ঘর আমার ভাইদের জন্য। আজ তার প্রমাণ দিতে পারলে না। আমি নাজমুল হক বলছি, ভারত সরকার যদি অনুমতি দিত, ভারত সরকার যদি অনুমতি দিত, তো আমার জেলা মুর্শিদাবাদ গরিব জেলা, অভাবী জেলা, পিছিয়ে পড়া জেলা, ভারতবর্ষে 115টা জেলা পিছিয়ে পড়া জেলা, তার মধ্যে 89 নম্বরে নাম আছে মুর্শিদাবাদের। তবু ওই গরিব জেলার সন্তান হয়ে বলছি, আলেম ওলামাদের নিয়ে বলছি, আমরা যে সংগঠন করি 7,52,826 জন সদস্য রয়েছে। এই লোকের দায়িত্ব নিয়ে বলছি, 8 লক্ষ লোককে আমরাই জায়গা দিতে পারতাম যদি ভারত সরকার অনুমতি দিত ইনশাআল্লাহ। কিন্তু তোমরা পাশে দাঁড়াওনি, তার জন্য তোমাদের ফাঁসির মঞ্চে। আর আমাদের দেশের আলেম ওলামা যে যে মতলম্বী হোক না কেন, সেই মতলম্বীর বড় মুরব্বীরা সবাই রাস্তায় নেমেছেন। কেন জুলুম হবে, কেন মসজিদ কেন হবে? কোর্টে গেছি, কাছারিতে গেছি, আমরা কিন্তু থেমে থামেনি। লাভ হচ্ছে তার ভারতের মাটিতে, আমাদের প্রতিও এখনো সেই জুলুম নেমে আসেনি। আমরা যে কোনো অত্যাচার এবং জুলুমের প্রতিবাদ করব। আমরা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়েই এই যে কোনো অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা খড়গহস্তে দাঁড়াবো বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমরা যে কোনো কেউ যদি অন্যায় দেখো তার প্রতিবাদ করো বাহুবল দ্বারা, যদি নাই বা পারো জবান দ্বারা বলো, নাও যদি পারো অন্তরে ঘৃণা করো। ওয়াদালিকা যাফুল ঈমান, এই 3 নম্বরটা হচ্ছে ঈমানের নিম্ন স্তর। তোমাকে হয় বাহুবল দ্বারা করতে হবে, না পারবো না শুভেন্দুকে ঠেকাতে বলা যাবে না, তো জবানে বলো। তাও যদি না পারো তাহলে অন্তরে ঘৃণা করা যাবে। এটা তো যদি না থাকি তার শূন্য শুনেন। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মির রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ওয়া ইয়ামালু ফীহিম বিল মাআসি, তোমার সমাজে কোন লোক, কোন নেতা, কোন ব্যক্তি, কোন লোক যদি অপরাধ করে, আর তোমাদের গ্রামের লোক, সমাজের লোক, এলাকার লোকের ক্ষমতা থাকে আইয়ুগাইরু আলাইহি, আর অপরাধ থেকে তাকে বিরত করতে পারবে, ওয়ালা ইউগাইরুন, তা সত্ত্বেও অন্যায় থেকে তাকে প্রতিরোধ করে না, বিরত করে না, দূরে সরাই না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, শোনো, বিইকাবিল্লাহি ক্বাবলা আইয়ামুতু, অন্যায়কারী দেখা সত্ত্বেও প্রতিবাদ করলে না, একে দূরে থাকার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমরা প্রতিরোধ করে তুললে না, প্রতিবাদ করলে না, ইমানের 3টা শ্রেণীর কোনটার মধ্যে থাকলে না, তো মৃত্যুর পূর্বে তোমাদের প্রতি আল্লাহর গজব নেমে আসবেই। আল্লাহ আমাদের নিরাপত্তা দান করুন বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন। তো প্যারে হাজিরিন, আমাদের দেশে এখনো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখনো ভালো আছি এবং ভালো থাকবো বলুন ইনশাআল্লাহ।
ভালো থাকার কতগুলি সোপান আছে। ওই যে বললাম না যে ফাঁসি ওখানে কত হচ্ছে, এখানেও শোনেন। আমারই এক ক্লাস আগে পড়তো দারুল উলুম দেওবন্দে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, বেঁচে আছেন। কোনদিন পারলে এলাকায় তাকে পাঠাবো। গুজরাটে বাড়ি, অক্ষয়ধাম মন্দিরে বম ফেলেছে, তার অজুহাতে তাকে বন্দি করা হয়। এক নয় দুই নয় 12 বছর জেলে থাকেন। নিম্নকোর্টে ফাঁসি, গুজরাটের নিম্নকোর্টে ফাঁসি, হাইকোর্টে ফাঁসি। এবার বাপ মা দেখা করতে এলেন, স্বামী স্ত্রী দেখা করতে এলেন, ফাঁসি হয়ে গেছে। তো মৌলানা আব্দুল কাইয়ুমের জন্য তার মা স্ত্রী চোখে পানি আসছে, আশায় স্বাভাবিক। জ্যান্ত বাপ, তার সামনে যদি বলা হয় যে তোমার ছেলে ফাঁসি হবে, ও বাপ মাকে কষ্টটা কত লাগে কোনো বাপ মার অভিজ্ঞতা নাই, আমাদের কারো হয়নি। ভেলোরে গেছিলাম একবার, এই ওয়াজ করতে করতে 4 ঘন্টা 10 মিনিট ওয়াজ করে গলা বসে গেছিল। কেউ বললো নাক অপারেশন, কেউ বললো গলা অপারেশন করতে হবে। ভেলোরে গেছিলাম, ওখানে গিয়ে একটা মসজিদে দেখছি খাটলিতে লেখা আছে একটা উর্দু কবিতা। স্কুল আমি বললাম, তো ইয়াং মাস্টার মশাইরা বললো স্যার এটা উর্দু কবিতা বটে, কিন্তু সিনেমার ডায়লগও বটে, সিনেমাতে আছে শব্দটা, কাজে আমাকে আপনারা সিনেমা ধরেন না। আমি মানে ভেলোরের জামে মসজিদের খাটলিতে লেখা দেখেছি। খাটলি বোঝেন, লাশ নিয়ে যায় না, কি বলে ওটা আপনাদের এলাকায়? খাটলি বলে। খাটলিতে লেখা আছে, কি লেখা আছে? दुनिया में सबसे भारी बोझ, दुनिया में सबसे भारी बोझ कौन सा है? পৃথিবীতে সবচাইতে বড় বোঝা কোনটা? তো উত্তরে লেখা আছে, পাশের খাটলিটাই দুটো থাকে, লেখা আছে बाप के कंधों पर बेटे का जनाजा। বাপ জীবনে সন্তান মানুষ করার জন্য অনেক বোঝা বইতে পারে, কিন্তু বাপ অক্ষম হয়ে যায় যদি তার ছেলের লাশটা খাটলিটা নিজের কাঁধে নিতে হয়। তো এটা বাপের কাছে সবচাইতে ভারী বোঝা। বুঝতে পেরেছেন বাপেরা? কোনো বাপ চাই না যে তার জীবদ্দশায় তার ছেলের জানাজা নিয়ে যেতে হয় তাকে। প্যারা হাজিরে বুজুর্গ দোস্ত আজিজ, তো আব্দুল কাইয়ুম সাহেব ফাঁসির অর্ডার হয়েছে, জেলে আছেন। 6 মাস সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্টে আপিল করার। তো বাপ এসে বলছে বাবা তুমি চিন্তা করো না, আমাদের বাড়ি ঘর যা কিছু আছে সব বিক্রি করে বাকি সুপ্রিম কোর্ট যাব। তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বললেন আব্বা শুনেন, আমি এই ব্যাপারে নিষ্পাপ, বমও বুঝি না, মন্দিরে বম মারাও বুঝি না, নিষ্পাপ আমি, তাও আমার ফাঁসি হয়ে গেছে। তা আপনার কাছে অনুরোধ করছি, আপনার এই পোতা থাকলেও বৌমা থাকলো জমি জায়গাগুলি আপনারা নিয়ে বাকি সংসার চালান, আমি আর ছাড় পাবো না, আমার জন্য সুপ্রিম কোর্টে কেস করে লাভ নেই। এরা ফাঁসি দিব মনে করেছে, তখন দেবেই, কারণ আমি নিরপরাধ, আমি কোনো অপরাধ করি নাই। চাপিয়ে দিয়েছে ফাঁসি তো ফাঁসি, মেনে নেন আমার রক্তের বদৌলতে ভারতবর্ষের বাকি আলেম ওলামারা যদি বেঁচে যায়, তাই কি বাপ আর মানতে চায়? আমাদের দিল্লিতে পুলিশদের হেডকোয়ার্টারের পাশে জমিয়তের অফিস আছে, গেছেন খুঁজতে খুঁজতে দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, নবী বংশের আলে রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক, সৈয়দ সৈয়দ যারা তাদের কুরবানি ফিতরা খাওয়া জায়েজ নয়, তিনার কাছে হুজুর আমার ছেলের ফাঁসি হয়েছে। তা আমাদের জমিয়তের লিগ্যাল সেল আছে, বিনা পয়সায় কেস লড়ে দেওয়া হয়। এইরকম কেস পড়লে সৈয়দ আরশাদ মাদানী সাহেব খোঁজ পাওয়ার পর আলিমে দ্বীন পীরে কামিল তার লিগ্যাল সেলের লোককে ডাকলেন, সুপ্রিম কোর্টে কেস করালেন, আপিল করালেন, যা কাগজপত্র ছিল প্রমাণ সব, কেস চালু হলো। 6 মাস, মাত্র ক মাস বললাম? 6 মান্থ। 6 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জাজ রায় দিলেন। শোনেন সে রায় কি বললেন, যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যার ফাঁসি হয়েছে, এ পর্যন্ত সমস্ত রকমের এভিডেন্স দেখে আজ ফয়সালা করা হলো যে মুফতি আব্দুল কাইয়ুম বেকসুর খালাস। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা আলেমে দ্বীন, তারা পৌঁছে দিতে চেয়েছিল ফাঁসির মঞ্চে, আর আমাদেরকে গিলটি বানাতে চাইছিল। দেখ আলেম ওলামা এরা মন্দিরে বম মারে, কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ে প্রমাণ করেছে 12 বছর তার জয়বন কেড়ে নিয়েছ, এটা অন্যায় করেছ। হাইকোর্টের রায় বাতিল, ঠিক রায় দেয় নাই।
এর কোন রকমের 5 বছর জেল তাও নয়, 6 বছর জেল তা না, 2 বছর জেল তা নয়, 5,000 টাকা জরিমানা তাও নয়, বেকসুর খালাস, কোন রকমের অপরাধ নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই তো আলেমের দিন ভারতবর্ষের মাটিতে। কারণ ইনকিলাব আছে, আন্দোলন আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে তার প্রতিবাদ আছে। কোন সময় কৃষ্ণনগর আছে, তো কোন সময় শহীদ মিনার আছে, কোন সময় দিল্লি রামলীলা ময়দান আছে। এখানকার আলেম ওলামারা বুঝেন যে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, morality and health and to the other provision of this part, all persons are equally entitled to freedom of conscience, shall have the right to profess, practice and propagate religion. আর্টিকেল 25 ভারতবর্ষের জাতীয় সংবিধানের 25 নম্বর ধারা অনুসারে প্রত্যেকটা নাগরিক সাবজেক্ট টু পাবলিক অর্ডার, নর ফর হিন্দু নর ফর মুসলিম, না মুসলমানের জন্য আলাদা না হিন্দুর জন্য আলাদা, প্রত্যেকেরই অধিকার রয়েছে। তারা তাদের মতন করে ধর্মকর্ম করবে, কেউ বাধা দিতে পারবে না। কাজী মারতে দাম তাক আমার নবীর আদর্শ এবং কোরআনী নীতির প্রতি আমরা অটুট থাকবো, বলুন ইনশাআল্লাহ। এই সুযোগ, এই আমরা সংবিধানের অধিকার বলেই চলছি, এটাই নাদের কালপিঠ ঠেকাচ্ছে। শোনেন, আমাদের